সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় বড় ভাই এবং এলাকায় ছোট ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে কিছু বলতে চাই নাই, তারপরেও কিছু দায়িত্ব থেকেই যায়। যেহেতু আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট হিসাবে আমাদের আজকে যাকে আমরা সংবর্ধনা দিচ্ছি সে হাসানাত আমাদের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। সেই হিসাবে তার সফলতায় অন্যদের মতো আমিও অংশীদার। সেই কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সফলতার অংশীদারিত্ব প্রকাশ করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। ব্যবস্থাপনা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে গর্ব করার মতো আরও অনেকগুলি অর্জন আছে। আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সচিব আমাদের ব্যবস্থাপনা বিভাগের দুজন ছিল, দুজন সচিব হয়েছিল, দুজনেই ব্যবস্থাপনা বিভাগের। একজন পরবর্তীতে আরও একজন সচিব হয়েছেন, পূর্ণাঙ্গ সচিব, উনিও ব্যবস্থাপনা বিভাগের। এবং আরেকটি গর্ব করার মতো ঘটনা ঘটেছে, সেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমার অনুযোগ ম্যাক্সিমামের এই বড় ভাই হাসানাত আলী। হাসানাত আলী সম্বন্ধে অনেকেই বলেছে, সে আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। চতুর্থ বেচ হলেও আমরা যেহেতু প্রথম বেচ দ্বিতীয় বেচের সাথে তৃতীয় বেচ চতুর্থ বেচ এতই ঘনিষ্ঠ ছিলাম যে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ারও আজকে এত বছর পরও নিয়মিত যোগাযোগ হয়। এবং ছোট্ট একটা উল্লেখ করি যে রাজশাহীতে যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ যায় তাহলে বোধহয় হাসানাতের অতিথিয়তা ছাড়া কেউ ফিরে আসতে পারে না। আমার সৌভাগ্য হয়েছিল একবারের জন্য আমি রাজশাহীতে যাওয়া। এত ব্যস্ততার মধ্যেও সে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত পূর্ণ সমস্যা আমাকে ছিল, সেজন্য আমি আসলে কৃতজ্ঞ। এখনও আমি পারিবারিকভাবে আমার স্পেশালি আমার ওয়াইফ ওর অতিথিতে এত মুগ্ধ যে ওর কোনো টক শোর ভিডিও সে মিস করে না। সে শুনে হাসানাত ভাই কী বলে। তো আসলে বিশ্ববিদ্যালয়ের এটা আপনারা অনেকেই ফিল করেন যে বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, সে সহপাঠী হোক অথবা সিনিয়র হোক অথবা জুনিয়র হোক, তার সফলতা আমাদেরকে কতটুকু গর্বিত করে। অনেকেই বলেছেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন, ওখানে চাকরির ব্যবস্থা করবেন, ভর্তির ব্যাপারে। আমি আসলে এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করি। আমরা আসলে হাসানাত, তোমার সফলতায় আমরা অংশীদার হতে চাই। আমরা যাতে গর্ব করে বলতে পারি যে হাসানাত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের অ্যালামনাই, সে উল্লেখ করার মতো ভিসি। কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিল, আপনারা দেখেছেন, একজন ভিসি সাধারণ যাত্রীদের মতো করে মেট্রো রেলে যাচ্ছে, মেট্রো রেলে সে যাত্রী। সেটা নিউজটা যতটুকুই হোক এটা আমাদের গর্বের যে একজন ভিসি সাধারণ মানুষের মতো চলেন, অহংকার নাই, অর্থের প্রতি লোভ নেই, বিলাসিতা নেই। আমরা আসলে তোমার এই সফলতায় অংশীদার হতে চাই। সেই সফলতা অনন্য সফলতা হবে। বিশ্ববিদ্যালয়কে তুমি তোমার বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নেবে, সেটাই আমি মনে করি আমাদের জন্য বড় পাওনা। আর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের এটা বাস্তবতা যে এখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে কিছু কিছু দ্বিমত সৃষ্টি হয়েছে। আমাদের বন্ধু উপস্থাপক বললেন যে সার্বজনীন হওয়ার রূপরেখা। সার্বজনীন আসলে আমাদের সার্বজনীনটা একটু আসলে খুব আপেক্ষিক ব্যাপার। কারো কারো ক্ষেত্রে সার্বজনীন হলো আমি যা বললাম আপনারা তা মানবেন, এটাই সার্বজনীন। সবাই মানবেন, এখানে তো সবাই আছে, তো সবাই মানার মধ্যে আর সার্বজনীন। প্রকৃতপক্ষে সার্বজনীন হবো সবাই যা বলবে তা মানাটা হলো সার্বজনীন। তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজকে যারা আয়োজন করেছেন এই সংবর্ধনা, যদিও হাসানাতের সংবর্ধনার মূল দায়িত্বটা ছিল ব্যবস্থাপনা বিভাগের, শিপন ভাই আমাকে বললেন যে
আসলে হাসানাত এমন উচ্চতায় যে আসলে বিভাগের গণ্ডির মধ্যে আমরা রাখতে চাইনি, সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য সার্বজনীন করতে চেয়েছি। আসলে যেহেতু একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন, সেই গর্ব বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল অ্যালামনাই। তো সেই জন্যই আমরা উৎসাহিত করেছি যে আপনি সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে সম্বর্ধনা দেন, আমরা সাথে থাকব। তো যাই হোক, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও কিছু উদ্যোগ নিচ্ছে। আমরা দেখতে চাই যে বিশ্ববিদ্যালয়ে এমন একটা অ্যালামনাই হোক যেখানে আমাদের সবার অংশগ্রহণের সুযোগ থাকবে, আমরা প্রকৃতই একটি সার্বজনীন থাকব, এর চেয়ে তৃপ্তির কিছু নেই। আসলেও যেভাবে হোক যদি এখানে দ্বিধা বিভক্ত হয় সেটা খুবই বেদনার, খুবই কষ্টের। আমরা চাইব যে প্রকৃতই সকলের অংশগ্রহণের সুযোগ থাকবে এবং এমন একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে যেখানে আমরা নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবো। আজকের উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে হাসানাতের সফলতা, উত্তরোত্তর সফলতা কামনা করি। এবং এখানে উল্লেখ করা হয় নাই আমাদেরই ছোট ভাই, আমি জানলাম যে 90-91 সেশনে সম্ভবত প্রো ভাইস চ্যান্সেলর হয়েছে। আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গর্ব করার মতো অনেক অর্জন আছে। আমরা